আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন সবকিছু নিয়ে চলে আসছি রান্নাঘরে। এই রসমালাই বানাবো, বাজারের কিনে খাওয়ার মতোই আজকে আমি হাতে বানাবো রসমালাই। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকেন। আমি রসমালাই বানানোর জন্য এই যে গুঁড়া দুধ, 1 কাপ গুঁড়া দুধ নিচ্ছি, একটা ডিম, চিনি আর বেকিং পাউডার সব দিয়ে আজকে আমি বানাবো। এই যে এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিছি, আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন। এখানে আমি এই যে দিয়ে দিতেছি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেশি দেওয়া যাবে না। এবার এই সব কিছুই আমি একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব, কিন্তু খুব আস্তে আস্তে সময় নিয়ে মাখাইতে হবে, তাড়াহুড়া করলে চলবে না। এই যে ঘি, দুধ আর বেকিং পাউডার আমি একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিছি। এবার এক সাইডে রেখে দেব। এখন এই ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নেবেন। ঠান্ডা হলে কিন্তু রসমালাই আর হবে না। এবার এই যে গুঁড়া দুধ আর বেকিং পাউডার আর ঘি আমি মাখিয়ে রাখছিলাম, এর ভিতরে অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটা রেডি করে নিব। এ দেখেন বন্ধুরা, ঠিক এইরকম আঠালো হয়ে যাবে। এবার এই যে প্লেট দিয়ে চাপা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রেখে দিব। এই যে আমার 5 মিনিট কিন্তু হয়ে গেছে। আমি এই যে হাতে একটু ঘি ভরাই নিছি। এবার যার যেরকমই সেরকম শেপ দিয়ে নেবেন। আমি কিন্তু রসমালাই গোলই দেখতে ভালো লাগে, সেজন্য গোল গোল করে নিতেছি। কেউ আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন। এই যে আমি গোল গোল বানাইতেছি, আপনারা যার যার যেরকম ইচ্ছা হবে ওরকম শেপটা দিয়ে নেবেন। এই যে আমি কয়েকটা লম্বা শেপও দিয়ে দিলাম। এই যে এটা বানালেই আমার সবগুলো বানানো শেষ। এই যে সবগুলো বানাই নিছি। এই যে আমি চুলায় একটা পাতিল বসাই দিছি, এবার দিয়ে দেবো এই যে লিকুইড দুধ। এই যে আমি 1 কাপ চিনি নিছি, আপনারা চাইলে মিষ্টিটা কমাই বাড়াই দিতে পারেন, যার যতটুকু দরকার ততটুকু দিবেন। দিয়ে দিতেছি এই যে একটা এলাচ ফাটাইয়া তারপর দিয়ে দিলাম, ঘ্রাণটা ভালো হওয়ার জন্যে।
এই দেখেন বন্ধুরা, আসলে হচ্ছে টিপস এইখানে, দুধটা প্রথম বলক আসার সাথে সাথেই এই মিষ্টিগুলা বানাইছি এগুলা দিয়ে দিব। বন্ধ করে এখন এবার এই ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট মিডিয়াম জালে জাল করে নিব। এই যে আমার এই যে আমি যে রসমালাইটা সেদ্ধ হইতে দিছিলাম তার একটু দুধ রাইখে দিছি। এবার দিয়ে দেবো এর ভিতরে একটু গুঁড়া দুধ দিয়ে মালাইটা তৈরি করে নিব। দেখেন বন্ধুরা, আমার মালাইটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, যেরকম ঘন থাকবে। তারপরে ওই যে মিষ্টিটা বানায় রাখছি, ওই মিষ্টি একেবারে ঠান্ডা হওয়ার পর তারপরে এই মালাইটা ঢেলে দিব। এবার এই দেখেন আমি মালাইটা বানায় রাখছিলাম, এবার এই রসমালাইর উপর দিয়ে দিয়ে দিব। এই দেখেন বন্ধুরা, আমার রসমালাই বানানো রেডি হয়ে গেছে। বাজার থেকে যেগুলো আমরা কিনা খাই সেগুলা কিন্তু একটু ছোট ছোট বানাই, আমি একটু বড় বড়ই বানাইছি। এই যে এই দেখেন ভিতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজকে আমি এই রসমালাই বানায় আপনাদের দেখাইলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন রান্না ভিডিও পেতে হলে রত্না রান্নাঘরটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।